তোমার তো শুনে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কি শ্যাম্পু দিছো আজকে? কেন তোমার কাছে কি মনে হয় আমি শ্যাম্পু ট্যাম্পু কিছু করি না? নাম জিজ্ঞেস করতেছো? না না না, অনেক সুন্দর গন্ধ আসতেছে তো, তাই জিজ্ঞেস করতেছি। কে ফোন দিচ্ছে? ডিস্টার্ব বাদ দাও, ভুলে যাবো। কইছিলাম ও শ্যাম্পু, দেখি একটু তোমার শ্যাম্পুর গন্ধটা কেমন, দাও না। তোমার মতোই সুন্দর। আবার কে ফোন দিচ্ছে? আরে পয়সা আজ এখন ফোন দিতেই থাকবে দেখো। আচ্ছা আল্লাহ, তুমি নোক কেটে ফেলছো কেন? হ্যাঁ, আমার কাছে ছোট নখ ভালো লাগে। ছোট নোক পছন্দ? আহা, এখন তুমি রাগ করলে খামচি দিলে কিভাবে আমাকে? দিব না, তুমি বেঁচে গেছো। আশ্চর্য, কে ফোন দিতেছে তোমাকে এত? আরে ইয়ে ফয়সাল, মানে ও না, ও ইয়ে টাকা ধারছে আমার কাছে। আজ এরা এদিকে শুধু কাছে আসো। তারপর কুজানি ছিলাম আমরা নোক। No. হ্যাঁ, না তোমাকে ছোট নোকে অবশ্য খুব ডিফারেন্ট। আবার ফোন আসছে না? কার ফোন আসছে? হ্যাঁ, দেখি দেখি কার ফোন। এই যে এটা কেমন টাইম তোমাকে ফোন দেওয়ার জন্য? আচ্ছা, এতবার যখন ফোন দিচ্ছি, ফোনটা একবার ধরি, একটা মিনিট, রাইট? ঠিক আছে, তুমি ফোন ধরো, আমার সাথে টাইম স্পেন্ড করার তো তোমার কোনো প্রয়োজন নাই। Come on, leave. বল, আজীবন সবসময় অসময় ফোন দিবি, বল। রিসোর্টে তো যাবো নাকি, মানা করছি যাবো না, তোর এখনই জানা লাগবে কখন যাবো, কি যাবো, আর সব কিছু তোমার ম্যানেজ করা। তুই বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, তোর planning। আচ্ছা ঠিক আছে, তোর লেগে একটা একদম সেটিং দেওয়া ছিল, জাস্ট গেল রাগ আসতেছি। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এই মো মো, কই গেলি? নাস্তা করবি না? হ্যাঁ মা। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, তুই চুপচাপ বসে আছিস, কিছুই খাচ্ছিস না যে? না বাবা, মানে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলবো? অবশ্যই বলবি, বল। মানে আমি তো কখনো বন্ধুদের সাথে ঢাকার বাইরে ঘুরতে যাইনি, তো এবার ওরা খুব করে বলছে ওরা নাকি রিসর্টে যাবে, আমিও যাতে ওদের সাথে যাই। আমি কি এবার যাব বাবা? অবশ্যই যাবি, কেন যাবি না? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার একটা পরিচিত রিসোর্ট আছে, আমি বলে দেব, তোদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে বাবা। ওকে। পুরো জমে গেছে। ওরে পাগ রে, জম্পা, পুরাই জম্পা। জায়গাটা যত খারাপ ভাবছিলাম অতটা খারাপ না, তাই না? আরে বেটা, দেখা লাগবে না, কে বুকিং দিছে? আমি। আচ্ছা বুঝলাম না, এই তোর ব্যাচেলার পার্টিতে তোর কাকা এনে কি করে? ওরে বাবারে, কাকা কি ফাটি? কাকা তো বেসলো কাকা। এটা ফাউল তো, অলওয়েজ পিছে লাগা থাকে। এই বাবা, খাড়া এক মিনিট একদম কথা হইছে, হ্যাঁ? ফ্যামিলি। হ্যালো বেবি, বলো। না আমি একটা আর্জেন্ট মিটিং আছে। আরে বিদেশি ক্লায়েন্ট, বলো না, হুট করে পড়ে গেছে, 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা না বেবি, রাখি বিদেশি না, দেখি বাংলা বুঝে। হ্যাঁ রাখি। বাংলা বুঝে? আচ্ছা মা, তুই কত, মানে তুই একটা আইটি ইঞ্জিনিয়ার হয়ে
এমন খ্যাসরামি কেমনে করতে পারস? মানে ফাপড়বাজি কতদিন করবি? আর তোর কোন টিচার যে পরীক্ষা দিতে দিয়েছে আমার সন্দেহ। ওই বেটা ওই পারবো স্যার, তুই পারবি সেটা কালা মানিক। মাঝে মাঝে যে তোর কানের তলে দিই না, হুদাই দিই না, এর লুকিয়ে তুই। আচ্ছা শোন শোন, রুমে সব হবে, বাট সিগারেট হবে না। পার্টিতে আয় না সিগারেট চলতো না কেন? তুই কোথায় এসে আর বাইসতে কি করে কি রে বেটা সিগারেট খাইতে? আমি জায়গা ভাই। আচ্ছা যাক ওকে, তুমি যখন বলছো কোনো সিগারেট নাই, কিন্তু ওই যে রঙিন ফানি আছে না, রঙিন আনি এটা লাগবে দোস্ত। আরে কি বলিস তোরা? কয়দিন পর আমার বিয়ে, এখন রঙিন পানি না? ধর বেটা, তোর বিয়ে হয়েছে আমি বলছি। আরে তোর কাকা খাইতে চায়। আর হালি মুসলিম এদিকে বন্ধু, তোর বুঝে কই ব্যাপার। উদাই না। শোন শোন, প্রোগ্রাম আয় হানি দেখছো না? আরে কাকা বাইসতে আসি না বাইসতে আছে মানে আছে। সব লাল সাদা নীল। ডান্স হবে ডান্স হবে। আছে ব্যাগের মধ্যেই আছে। আছে টেনশন নেই। তোরা কি হুল দেখছো নি রঙিন রঙিন কি? কাকা এই জি এর মধ্যে তো বোতল আছে। আস্তে আস্তে আস্তে, কাঁচের বোতল। কি মাম্মা আইসাই শুরু হয়ে গেছে রুম্পা ঝুম্পা। টার্গেট করলি কোনটারে? যেটা হট ওইটা। আমি বুঝছিলাম যে তুই যেটা ইজি ওইটাই টার্গেট করবি। আরে ভাই ওটা টার্গেট করতে মানে ওটা সেট আপ করতে তোর লাগে। ওটা তো আমার চাচা আছে না, ওই চাচাই তো পারে। তুই পারলে পাশেরটারে সেট আপ করে দে। যা বেটা, এটা 1-2 ব্যাপার। ওয়ান টুর ব্যাপার ছিল তাহলে করে দা। কিন্তু কইলাম মানে একটা টিপিক্যাল বাঙালি, পারবি না? করে দেমু হ্যাঁ বাজি বাজি এনি গোড়ামু এনি গোটা একটা বাজি হয়ে যায়। বাজি। বাজি কত টাকা? কি রে বাজি রাখ, তুই বাজি রাখ। তোর লিগে দেখতে পারলাম না, বাজি রাখ। বাজি বাজি 2টা বোতল। 2 বোতল ঠিক আছে? সই সই, একদম সই। ওকে। আর কিছু না, গাড়িতে সিগারেটের প্যাকেট রেখে আসছি, আইতাছি। দেখ আর একজন পাওয়া গেল যে আমার মতো নাচতে পারে না। ও আই এম সরি, am I invading your privacy? Well, you can look like it, but you maintain a small circle of friends. ছেলেদেরকে খুব বেশি পাত্তা দেন না, and এক কথা বলতে গেলে snobbish. নো Like this. আমি ওই চাচা আছে না, চাচা সেট আপ করতে পারো। পরের লগে বাজি লাগে গেছে, পাশেরটা আছে টিপিক্যাল বাঙালি, পারলে ওটার লগে সেট আপ কর। ওকে হ্যাঁ মামা 1 to 1। ঠিক আছে তাহলে বাজি হয়ে যাক। ঠিক আছে মামা তাহলে বাজি। আমি তো পরে কি বাজি? আমি বললাম বিজি। তোরা বোতল খার গাই খাবে এগুলো বলতে নাই, কিন্তু আমি শিওর করি এটা পারবো না। Even I'm sure you are an introvert. You're afraid. আপনার নামটা কি? And you're not an introvert. নো ও নিজের নাম বলা যাবে না, কিন্তু আরেকজনের ডিটেলস জানতে হবে। ভেরি ইন্টারেস্টিং। এই ট্রিপটা তাদের লাইফের সবচেয়ে মেমোরেবল ট্রিপ হয়ে যাবে। নাইস। আপনি এত সুন্দর কেন? আপনাকে লাগে রূপবতী হেলেন। আপনার লুকে বন্ধু আমার পিতা, বন্ধুর লগে পাঞ্জালে বুয়া মন আছে কেটা। এই আপু আসেন, বসেন দুটা কথা কই। আপনার লাগে কিনা আনবো বগুড়ার দই। আপনি আমার দিকে একটু তাকান, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ দুটা পাকান। এই আপু, এই আপু,
Hey, hey, আপু আয় তুমি এটা কি করলা? কি কার না কার ফুল নিজের ভেবে ছিঁড়ে নিয়ে চলে আসলা? মানে এগুলো আপনি দেন নাই? আমি আমি কেন দিতে যাব? মানে তুমি ভাবছো আমি? আরে না না না, আমি সকালে রুম থেকে বেরোতে দেখি কে যেন কার জন্য গুড মর্নিং সারপ্রাইজ রেডি করেছে। আমি দেখতে দেখতে আসলে এখানে বসলাম, তুমি ফুল ছিঁড়ে নিয়ে আসো। আর একটা মানুষের সারপ্রাইজ কি হবে? আমি তাহলে এখনই রেখে দিচ্ছি। আর কাম অন, বসো। আই ওয়াজ কিডিং। তো বড় রিসোর্ট, তাও রিয়েল গোলাপ। এই রুমের যে প্লাস্টিকগুলো আছে ওটা চালাতো, যদিও তোমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ইউজুয়ালি মানুষ থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আপনার ফ্রেন্ডরা কোথায়? দুইজন খাটের নিচে, দুজন খাটের উপরে। আই মিন কালকে রাতে একটু বেশি পার্টি করে ফেলছে ওরা, সো স্টিল স্লিপিং। তোমার ফ্রেন্ডরা? উঠেছে, রেডি হচ্ছে। গুড। সো এই ফুলগুলো নিয়ে আজকে কি করবে? মানে আজকে প্ল্যান কি? প্ল্যান ওভাবে আসলে কিছু, হ্যাঁ আমার ফ্রেন্ড আসছে। ও গ্রেট, তাহলে ইন্ট্রোডিউস করে দিও। আপনি চলে যান। কেন আমি কেন যাবো? এই রিসোর্টে আমিও থাকি, তুমিও থাকো, তুমি যাও। না মানে হ্যাঁ তাহলে আমি যাই। কি না মানে মানে কি? আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, সমস্যা নেই, আমি বলবো। আমি তোমার বয়ফ্রেন্ড। নো, তোমার বয়ফ্রেন্ড আছে অলরেডি একটা? সরি সরি, না নেই। ও নাই, তাহলে তো ভবিষ্যতে বয়ফ্রেন্ড হবে নাকি? না হতে পারে না, ও বাসে গিয়ে বাবা মাকে বলে দিবে। প্লিজ আপনি চলে যান। ভবিষ্যতে হবে, আগে এটা বলো তারপর যাবো। ও প্লিজ, আপনাকে যেতে বললাম না, আপনি যান। হ্যাঁ আপা, এই দোলনাটায় বসেন, এটা ভালো।
ওটা ছিঁড়ে যেতে পারে, ওই যে শিকল ছিঁড়া। আসসালামু আলাইকুম আপা। কি রে, এত সকাল সকাল তুই এখানে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলি? না, এমনি হাঁটতে বেরোলাম। আর হাতে ফুল কেন? ফুল কোথায় পেলি? এগুলো ওই যে ওখানে রাখা ছিল, আমি জানি না কার। চল। মানে কি? তাড়াতাড়ি আয়। এখানে চলে আসছে যে? এখানে ভালো লাগছে। কি অদ্ভুত একটা জিনিস, তাই না? কখন, কিভাবে, কার সাথে, কেমনে ঘটে যায় কেউ বলতে পারে না। জানো না কি?
সত্যি বয়ফ্রেন্ড নেই? আগে ছিল, কখনই প্রেম করো? কেউ ফ্লার্টও করে নাই? সুযোগ পাইনি। তুমি তুমি কোন গ্রহে বাস করো? উত্তরা। ওকে। একটু অসুবিধা যাচ্ছিলাম। চল যাই। মৌ, কি হচ্ছে এসব? কি? এই যে চেনা নেই জানা নেই একটা ছেলের এত ক্লোজ হওয়া ঠিক না। হ্যাঁ চিনি না, কিন্তু চিনতে তো ক্ষতি নেই কোনো। আর তুই তো জানিস আমি আঙ্কেলকে বলে আমার রেসপন্সিবিলিটি তোকে এখানে নিয়ে এসেছি। আর এইসব ছেলেদের আমি খুব ভালো করেই চিনি, ওরা খুব ফালতু টাইপের হয়, আজকে আসবে কালকে যাবে, 2 দিন পর তোকে কাঁদিয়ে চলে যাবে। এইসব ছেলেদের কাছ থেকে দূরে থাকতে হয়। ও ওরকম ছিল না। তুই জানিস ও এরকম না। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তোমরা এখন যাও নাই? বের হচ্ছি, তোর সাথে কথা বলতে এসেছি। বলো, কি বলবো? আমি তাহলে বাসায় গিয়ে বাবাকে তোমার কথা বলবো। কেন? আমি কি করছি যে বলবা? মানে আমাদের কথা। এটা মানে আমার কথা কি বলার আছে আসলে? ফান করো না তো, এবার তোমার আসল নাম আর নাম্বারটা বলো। ফান কেন করবো? মানে দেখো, আমি কিন্তু প্রথম দিনই বলছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্স হিয়ার, মানে এই ভিডিওটা বাইরে কিছু যাবে না। তো এখন কোথেকে এগুলো আসছে? মানে ইউ ডোন্ট নো মাই নেম, আই ডোন্ট নো ইউর নেম। কই থাকো, কী করো, আমি কিচ্ছু জানি না। ওই 2 দিন ছিলাম, উই হ্যাড ফান, দ্যাটস ইট। কিন্তু সিরিয়াস হওয়ার কী আছে? বাবাকে কেন জানাতে হবে? তাহলে এসব কি ছিল? আমি জানি না। I don't know. এই মৌ, Mo. Mo. Hopefully that will. Goodbye.
কিরে খাচ্ছিস না কেন? হ্যাঁ নিচ্ছি। এখন কাঁদছিস কেন? আমি তো তোকে তখনই সাবধান করেছিলাম, আমার কথা তো শুনিসনি। আমি কি করব? সারাদিন ওর কথা মনে পড়ে। ভালো মেয়েরা কখনো ভালো ছেলেদের প্রেমে পড়ে না, তারা সবসময় ফালতু টাইপের ছেলেদের সাথেই প্রেম করে। আর এই ভুলটা তুই করেছিস। যার কোনো সমাধান নেই তা নিয়ে কান্না করার কোনো মানে হয় না। চোখের পানি মুছ, তুই একে ভুলে যা। ঠিক বলেছিস, আমি আর কখনো ওই দিনগুলোর কথা ভাববো না, ভুলে যাব, থাকবো না। কি ব্যাপার, নিচের দিকে তাকায় আছো কেন? কি হয়েছে? কই না তো, কিছু না, এমনি। আজকে তুমি এত চুপচাপ কেন? হ্যাঁ আমি কি বলো? আরে না দূর। তারপর কেমন আছো তুমি? আমি ভালো আছি। মুন্না কি হয়েছে সত্যি করে বলো তো। আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু না। কি হয়েছে? আমি যাই। কোথায় যাচ্ছ? আমি জানি না, তো যেটা জানি না ওটা খুঁজতে যাচ্ছি। বাকি আছে কিছু কথা, বাকি আছে পথ চলা, সময়ের করিডোরে জুড়ে আছে অভিযোগে। বুকের বাপাসে বাজে বারে বার, হয়তো কিছু ভুল ছিল আমার, তবুও কান পেতে বলবে সে ভালোবাসি, যাব ভালোবেসে। বাকি আছে কিছু কথা, বাকি আছে পথ চলা, সময়ের করিডোরে জুড়ে আছে অভিযোগে। জোছনাতে যাব, বুকের বাপাসে বাজে বারে বার। কি হয়েছে?
আর রিসোর্ট থেকে আসার পর তোর কোনো খবরই নেই। আর আসলাম তোর বাসায়, তুই চুপ করে দাঁড়ায় আসস। কি হয়েছে বলবি? তোর ফোন দিলাম ধরস না, মেসেজে রিপ্লাই নেই, মানে কি হয়েছে? তোর কাছে আমি কিছু চাইলে তুই আমার দিবি না? আরে বেটা তুই চায় দেখ, কি চাস তুই বল। আমার মুড়ে লাগবে। মোটাকে নতুন আইটেম নাকি? আইটেম না, তাহলে আমি ভালোবাসি। তুই ভালোবাসস? দোস্ত মজা নিস না প্লিজ। হ্যাঁ আমার মজা নিতেছি না, আমি সত্যি ওরে ভালোবাসি। আরে রিসোর্টের মানে তুই ওই যে রিসোর্টের মৌ, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা না একটা বাজি ছিল আমাদের। কি ছিল আমি জানি না, কিছু আমি ওরে ভালোবাসি, আমার লাগবে, তুমি ওরা নিতে প্লিজ। দেখ দোস্ত, এইটা কোনো কথা না। আমরা বাজি ধরে একটা মজা করছি, এখন তুই এইটা নিয়ে সিরিয়াস হয়ে গেছিস। আমি ভাই আমার ভুল হয়েছে, আমি মাপ চাইছি, আমি আর বাজে ধরুন জীবনে আমি ভুল করে ফেলছি। আমি ওরা সত্যি সত্যি ভালোবাসি, আমি ওরা কোথাও বুঝতে পারতেছি না। তুই তোমার খুঁজে দে, আমার লাগবে। তুই ম্যানেজ করে দেওয়ার কি আছে? তুই ওকে ফোন দে, ফোন দিলেই তো হয়ে যায় সব কিছু। আর ওর নাম্বার ঠিকানা কিচ্ছু নাই। কয়দিন ছিলাম আমরা? 2 দিন। তুই নাম্বার নিবি না? অ্যাটলিস্ট অ্যাড্রেস তো নিবি নাকি? আরে যখন নাম্বার আর ঠিকানার জন্য যাচ্ছিলাম তখন তুই আইসা, আমার প্লিজ তুই আমার একটু হেল্প কর, আমার ওর খুঁজতে হবে প্লিজ। আচ্ছা বুঝছি, ম্যানেজ করে দিব তো, এত প্যানিক হওয়ার তো কিছু নাই, তাই না? আমরা সবাই মিলে ওকে খুঁজবো। জাস্ট উত্তরা খুঁজতে যাবে, উত্তরা থাকে। আরে বেটা উত্তরা কেন, ঢাকার অলিগলি খুঁজবো। বাট তুই শান্ত, তুই এত প্যানিক হচ্ছিস কিনা এটা নিয়ে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই এখন নর্মাল হ, আর যা গোসল করে ভালো একটা কাপড় পর বের হবো। চল 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 চল। আমি কই ঘুরতে যাচ্ছি? আরে ভাই তোর আমি বলছিলাম না মেয়ে দেখতে যাবো, চল আমার সাথে চল, ভালো লাগবে তো, চল। প্লিজ আমি যাবো না, প্লিজ আমার মাফ করে দে প্লিজ। আমি কিসের মধ্যে বললাম? আমি অবস্থা গেলে ভালো লাগবে না। তুই আচ্ছা যাওয়ার দরকার নাই, তুই গোসল করে আয়, যা। আমি বলছি তুই যা, তুই যা, মানে তুই আমার মনে খোঁজা লাগবে, বুঝছিস না? হ্যাঁ শোন, সব হবে, তোর যাওয়ার দরকার নাই, তুই বাসায় রেস্ট নে। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি মেয়ে দেখে আবার আসবো, ঠিক আছে? ফ্রেশ হয়ে নে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। জি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, তো ভাইয়াকে এখন বিজনেসে হেল্প করছি। জি এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। মুন্না, মুন্না কি রে, কি হাল বানায় রাখছিস? ওই কই ছিলি তুই 2 দিন? ছিলাম। আর ছিলাম মানে কি? আঙ্কেল বললো তুই 2 রাত বাসায় আসস নাই। কি অবশ্য
হ্যাঁ আচ্ছা শোন, ওঠ ওঠ ওঠ, বের হবো। আয় আয় আয়। আমি কোথাও যাবো না। আরে বেটা আয় না। আরে কি করছিস? আমি যাবো না কোথাও। ছাড়। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, তো ভাইয়াকে এখন বিজনেসে হেল্প করছি। জি। তুমি এখানে? তোরা একে অপরকে চিনিস নাকি? জি আঙ্কেল। ভাইয়া, এই বিয়েটা আমি করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আন্টি, মুন্না, তুমি তো চেনো ভাইয়া, মুন্না মৌকে অনেক ভালোবাসে, আর আমি যতটুকু জানি মৌ মুন্নাকে অনেক ভালোবাসে। আমি কি আমার বন্ধুর ভালোবাসাকে হত্যা করতে পারি? মৌ, আমি জানি মুন্না তোমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস করো, ও তোমাকে অনেক ভালোবাসে, হন্য হয়ে খুঁজছে তোমাকে, তোমার সাথে শুধু একবার দেখা করার জন্য, একবার কথা বলার জন্য। মৌ, ও যা বলছে তা কি সব সত্যি? আর মৌ, যাই হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। অবাক হওয়ার কিছু নেই, তুই লাইফে ফার্স্ট কাউকে সত্যিকারে ভালোবাসছিস। মৌ, বন্ধু হিসেবে বলছি না, এই প্রথম মুন্নার চোখে কারোর জন্য ভালোবাসা দেখেছি। ঠিক আছে, তোরা কথা বল। আপনি গেলেন না মিস্টার মুন্না? কিছু বলতে চান? তার আগে আমি একটু বলি, সব কিছুই তো পান ছিল, মিনিংলেস। আপনার 100টা অ্যাফেয়ারের মতো আমিও একজন, তাহলে আমাকে খুঁজছিলেন কেন? আমার 100 জনকে দরকার নেই। তোমাকে হারানোর পর আমি বুঝতে পারছি যে আমার আর কাউকে দরকার নেই, শুধু তোমাকে দরকার। আমি কি আরেকটা সুযোগ পেতে পারি না?